গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সৈতা ব্লগ। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি ভালো আছি। তোমাদের জন্য একটি নতুন ব্লগ নিয়ে এসেছি আজকের দিনে। তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। ব্লগটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো বন্ধুরা, আমার পাশে থেকো। কালকে প্রচণ্ড ঝড় হয়েছে। এই ঝড়ে চারপাশ ওলট পালট হয়ে গেছে, আমাদেরও কিছু ক্ষতি হয়েছে। সেই সব কাজগুলো সারতে অনেকটা টাইম লেগে গেল, তাই ঘড়িতে বাজছে এখন তোমার 9:30। এখন ব্লগটি শুরু করলাম, তোমরা সঙ্গে থাকো। আমি একটু এখন বাইবেল পড়ছি। হিতপ্রদেশ 8 অধ্যায় 32 থেকে 36 পদ অবধি আমি বাইবেল পড়ছি। লেখা আছে, এতএব বর্ষগণ, এখন আমার কথা শোনো, কেননা তাহারা ধন্য যাহারা আমার পথে চলে। তোমরা শাসনে অবদান করো, জ্ঞানবান হও, তাহা অগ্রাহ্য করিও না। ধন্য সেই ব্যক্তি যে আমার কথা শোনে, যে দিন দিন আমার দ্বারে জাগ্রত থাকে, আমার দ্বারের চৌকাঠে থাকিয়া অপেক্ষা করে। কেননা যে আমাকে পায় সে জীবন পায় এবং সদাপ্রভুর অনুগ্রহ ভোগ করে। কিন্তু যে আমার বিরুদ্ধে পাপ করে সে আপন প্রাণের অনিষ্ট করে। যে সকল লোক আমাকে দেশ করে তাহারা মৃত্যুকে ভালোবাসে। আমেন। ঈশ্বর তার এই নিজ বাক্যে আশীর্বাদ করুন। চিরমঙ্গলময় পিতা ঈশ্বর, তোমায় ধন্যবাদ দিই প্রভু। তুমি সারাটা রাত আমাদেরকে সুরক্ষিত রেখেছো প্রভু। তোমাকে ধন্যবাদ দিই প্রভু। কালকে এত বড় ঝড় মধ্যেও তুমি আমাদেরকে বাঁচিয়ে রেখেছো, সুস্থ রেখেছো, ভালো রেখেছো। বন্ধু, সারা পৃথিবীর প্রত্যেকটা মনুষ্যকে আমি তোমার চরণ তলায় রাখি পিতা। তুমি প্রত্যেককে ভালো রাখো, সুস্থ রাখো, প্রত্যেককে ভয়াবহ ঝড় থেকে মুক্তি দাও। এই ওয়েদার থেকে প্রত্যেককে তুমি মুক্তি দাও পিতা। তুমি প্রত্যেকের সঙ্গে সঙ্গে থাকো প্রভু গো। তুমি দয়া করো, আমাদের প্রতি অনুগ্রহ করো প্রভু গো, আশীর্বাদ করো। আজকে সারাদিন তুমি আমাদের সঙ্গে সঙ্গে থেকো, সকল অমঙ্গল হইতে তুমি রক্ষা করো পিতা। আজকের দিনটি তুমি দেখতে দিয়েছো, তোমায় দুহাত তুলে ধন্যবাদ দিই প্রভু। কারণ চাইলে তুমি আমাদের প্রাণ যখন তখন নিয়ে নিতে পারো প্রভু, কিন্তু তুমি আমাদেরকে বাঁচিয়ে রেখেছো। ও দয়াময় পিত, আর কি বলে প্রার্থনা করবো, প্রার্থনা পূর্বে তুমি সমস্ত কিছু অবগত। যিশু তোমার নামে চাই, আমেন। হে আমাদের সর্বস্ত পিতা, তোমার নাম পবিত্র বলে মান্য হোক, তোমার রাজ্যে আইসু, তোমার ইচ্ছা স্বর্গে যেমন পৃথিবীতে তেমন সিদ্ধ হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদের দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরা নিজ অপরাধীদের ক্ষমা করে আছি। আর আমাদের পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ পরাক্রম মহিমা যুগে যুগে তোমারই আছি, আমেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন, ও পড়তে বসেছে, কিন্তু ওই দেখেন ওকে, ও পড়া বাদ দিয়ে হাজারো দুষ্টামি। কি হলো, তুই পড়বি না? ফ্যান অফ করছিস কেন বাবু? এ কি বাবু, এই ইয়ে হবে তো, কি রে, লাইট ফিউজ নষ্ট হয়ে যাবে তো। কি বলে মাগো, এ তো কি বলিস তুই? শুয়ে শুয়ে কি পড়ছিস তুই? আমি অনেকক্ষণ থেকে ফলো করছি। এই যে বিছনার ঝাড়ু ঝাড়ু নিয়ে বসে আছিস, কি অবস্থা, বিছনা থেকে ঝাড়ু সরা। আর কিভাবে বসেছিস তুই? ই মা, এগিয়ে আয়। তোর কি পড়াশোনা করতে ইচ্ছে করে না রে? কি বন্ধ করবো? আমি কি করছি যে বন্ধ করব? আমি কিচ্ছু করছি না তো, আমি ব্লক করছি না তো, আমি ব্লগ করছি না, আমি শুধু তোকে দেখাচ্ছি যে বন্ধুরা দেখো। এবং বাড়িতেও সবার বাচ্চা আছে, কিন্তু এইরকম মানে ফাঁকিবাজি বাচ্চা খুব কম। কি হলো, কি হলো, কি হলো? বালিশটা মাথা থেকে নামাও, নামাও বলছি। কি হলো বাবু? বিছনাটাকে উলট পালট করে পড়াশোনা বাদ দিয়ে কি করছে? কি হলো, কি হলো বাবু? ই মা, ঠিক আছে বন্ধুরা, অনেকক্ষণ হয় বসে আছি। তোমাদের দাদা নেই বাড়িতে, ও গেছে মিস্ত্রি ডাকতে, পাচ্ছে না একটাও মিস্ত্রি, কারণ কালকে রাতটা অনেক ভয়াবহ ঝড় হয়েছিল, প্রত্যেকেরই ক্ষয়ক্ষতি হয়েছে, ওর জন্য
মিস্ত্রিদের এখন অনেক সবখানে যেতে হচ্ছে, পাওয়া যাচ্ছে না, ও খুঁজতে বেরিয়েছে। আমরা ঘড়িতে বেজে যাচ্ছে এখন 9:30 10টাই বাজে প্রায়। তো এখন আমরা ব্রেকফাস্ট করিনি। তো কালকের রাতটার কথা মানে ভাবলে এখনও গা শিংড়ে ওঠে। যাদের ছাদওয়ালা বাড়ি তারা হয়তো বুঝতে পারোনি কালকের ঝড়টা কেমন হয়েছে, তাও ফিল করতে পারো, অনেকেই দেখেছো হয়তো। তো আমাদের তো চাল এখনও ঘর কমপ্লিট হয়নি আমাদের। তো আমাদের উপরে চাল টিনের চাল। তো টিনের চালগুলোর উপরে যে কিছু ইট চাপা দেওয়া আছে, সেই ইটগুলো মনে হচ্ছে মানে হাওয়াতে ইটগুলো এক সাইড থেকে আর এক সাইডে নিয়ে যাচ্ছে, আর এমন বিকট আওয়াজ হচ্ছে, মানে সত্যি কালকে ভীষণ ভয় পেয়ে গেছিলাম বন্ধুরা। সত্যি মানে এরকম ভয় কখনো আগে পাইনি, এমন ঝড়টা হয়েছিল। আর বাচ্চা অনেক ছোট, ও ভয়ে জেগে উঠে মানে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছিল। বিশেষ করে ওর জন্যই বেশি ভয় পেয়েছিলাম, যে বাচ্চা মানুষ, ভয়ে অনেক কিছু হয়ে যেতে পারে। তো বলছিলাম যে ঝড় কমে যাবে, তুমি ঘুমিয়ে পড়ো, কিছু হবে না, আমরা জেগে আছি। তো কালকের রাতটা সত্যি আমাদের খুবই মানে কি বলবো, মানে দুঃস্বপ্নের মতো গেছে। ভাবতে পারিনি হঠাৎ করে এরকম ঝড় হবে, আর চারপাশ উলট পালট করে দিয়ে যাবে। অনেকেরই অনেক রকম ক্ষতি হয়ে গেছে হয়তো বন্ধুরা। তোমাদের মধ্যেও হয়তো অনেকের অনেক বেশি ক্ষতি হয়ে গেছে, আমাদের হয়তো হালকার মধ্যে দিয়েও গেছে। যেরকম জল নেই, টাইম কলে জল আসেনি, ট্যাঙ্কিতে জল তোলা হয়নি, পুরো মানে পাইপ লাইন মানে ছিঁড়ে চুট্টে একাকার হয়ে গেছে। পাইপ টাইপগুলো জলের ট্যাঙ্কির অনেক প্রবলেম হচ্ছে, এক একখানে এক এক রকমভাবে প্রবলেম হচ্ছে। তাই বলছি বন্ধু সব গডের কাছে প্রে করি তোমরা প্রত্যেকে ভালো থাকো, যে যেখানেই থাকো, অন্তত আমরা যেন প্রত্যেকে প্রাণে বেঁচে থাকতে পারি। তোমরাও আমাদের জন্য প্রে করো, তোমরাও আমাদের জন্য মানে কি বলবো, সত্যি সত্যি মানে আমাদের জন্য প্রে করো তোমরা। আমার এক কাকিমণি এসছে বন্ধুরা অনেক দিন পর, সেটা আমাদের সত্যি ভাগ্য। তিনি আমাদের বাড়িতে খুব একটা আসে না, হঠাৎ আজকে এসছে। ঠিক আছে, ঝড়ের পরের দিন তাও দেখতে এসছে আমরা আছি না কি হলাম। তো এটা আমাদের সত্যি ভাগ্য। এখন তার সাথে একটু গল্প করছি বন্ধুরা। এই মাত্র মিস্ত্রি বাড়ি থেকে গেল, এই রান্না বসিয়েছি, স্নান করে রান্না বসিয়েছি। খুব সিম্পল মেনু আজকে করব, ডিমের ঝোল, কাঁকরোল ভাজা আর ভাত। কারণ এখন 2টো বেজে গেছে, জল তো ছিল না, জল একটু আগে আসছে। আমি ট্যাঙ্কিতে কারেন্ট আসার পরে সঙ্গে সঙ্গে জল তুলে নিয়েছি। তুলে নেওয়ার পরে সব কাজটা সেরে এইমাত্র একটু বসেছি, হাঁপিয়ে গেছি বন্ধুরা। এমনিতেই আমার একটু প্রবলেম আছে, মাঝখানে আমি একটু অসুস্থ হয়েছিলাম, আর এখন একটু নিয়ম মেনটেন্স না করলে একটু শারীরিক দিক থেকে খুব উইক লাগে। তো কী করব, করার কিছু নেই। ছেলেরও স্নান হয়ে গেছে, এই বসে আছি, এখন একটু রেস্ট করছি। ভাবছি তোমাদের সঙ্গে একটু কথা বলি। বন্ধুরা দয়া করে আমাকে সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো, আর বিকেলবেলা বেরোবো, সঙ্গে থেকো, দেখতে থেকো ব্লগটি। তোমরা সাবস্ক্রাইব করলে আর তোমাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। হ্যালো বন্ধুরা, দেখতে পাচ্ছ দেবায়ন এখন চা খাচ্ছে। চা খেয়ে ওর ম্যাম আসবে, ম্যামের কাছে পড়তে বসবে। ও চা খায় না, হরলিক্সই খায়, কখনো দুধ মুড়ি খায়। আজকে বলছে মা একটু চা করে দাও না, একটু চা খেতে ইচ্ছে করেছে হয়তো। একটু লাল চা করে দিয়েছি। তো ম্যাম আসবে একটু পরে, পড়িয়ে নেবে, পড়িয়ে টড়িয়ে তারপরে বললো আমার পড়ানো হয়ে গেলে আবার দেখা হচ্ছে, টাটা। বন্ধুরা এখন একটু বাইরে, তখন বলেছিলাম যে একটু বাইরে যাব, তো এখন যাচ্ছি। এত গরম পড়েছে, মানে আজকের গরমটা মানে রোদ নেই, ছায়া সবই ঠিক আছে, কিন্তু প্রচণ্ড গরম, মানে শরীরটা অস্থির অস্থির করছে। একটুখানি ঘুরে আসি, আর তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো, আমি যাচ্ছি। কিছু বলবে বাবা বন্ধুদেরকে? ও বলেছিল পড়া শেষ হলে ওর সঙ্গে দেখা হবে, দেখা হচ্ছে, ওকে একটু ঘুরিয়ে আনি, তাহলে মাইন্ডটা ফ্রেশ হবে, এসে আবার পড়তে পারবে। টাটা টাটা। ট্রেন কার্ডটার সামনে দাঁড়ায়। হয়ে গেছে খাওয়া?
কমপ্লিট খেয়েছো? আরো কিছু খাবে? খাবে না? আইসক্রিম ঠিক আছে। দেখতে পাচ্ছ বন্ধুরা, আইসক্রিম খাচ্ছি। আইসক্রিমের দোকান। একটা সুন্দর পাতলা গেঞ্জি দেখো। ইউরোটার মতো পাতলা। কম বেবি, বেবি কম কম কম। হ্যালো বন্ধুরা, আবারও তোমাদের সামনে এসেছি। প্রচণ্ড বৃষ্টির জন্য ব্লগটি কন্টিনিউ করতে পারিনি। প্রচণ্ড বৃষ্টি হলো, ঝড় বাতাস হলো, আর লোডশেডিং ছিল। বন্ধুরা, একটা গুড নিউজ দিচ্ছি তোমাদেরকে। আমার একটি নতুন পেজ, ফেসবুকে নতুন পেজ, তোমরা ফলো করো। আর যাদের প্রথম থেকে শেষ অবধি তোমরা আমার ব্লগটি দেখছো, যাদের ভালো লাগছে তারা লাইক কমেন্ট শেয়ার করো। আমার পাশে থেকো, সঙ্গে থেকো, আমার পরিবারের নতুন সদস্য হও। গুড নাইট প্রত্যেককে, সুইট ড্রিম।